জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার পরমাণু বোমা নিক্ষেপ করবে পাকিস্তান, তড়িঘড়ি এনসিএ এর বৈঠক ডাকল শাহবাজ শরীফ। এবার সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি, কোনোভাবেই থামানো যাচ্ছে না পাকিস্তান ও ভারতের যুদ্ধ। এরপরেই জানাবো আরো শক্তিশালী ফাতা-2 ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান। এদিকে তেল আবিবে আবারও সতর্কতামূলক সাইরেন, ইসরায়েলের অপরাধের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষ জানাবো এই গুরুত্বপূর্ণ সংবাদ, পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধলে পাকিস্তান ও ভারতের পরিণতি কি হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। এবার পরমাণু বোমা নিক্ষেপ করবে পাকিস্তান, তড়িঘড়ি করে এনসিএ এর বৈঠক ডাকল শাহবাজ শরীফ। ভারত পাকিস্তান সংঘর্ষ চরমে পৌঁছেছে, শত্রু দেশের আক্রমণের পাল্টা প্রত্যাঘাত করছে ভারত। এরই মধ্যে জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ন্যাশনাল কমান্ড অথরিটি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার পরমাণু বোমা নিক্ষেপ করবে পাকিস্তান। এই ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসিএ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান রেডিও দেশের সেনা জনসংযোগ বিভাগ আইএসপিআর কে উদ্ধৃত করে জানিয়েছে, উক্ত বৈঠকে উপস্থিত থাকবে সেনার 3 বাহিনীর প্রধান, পাশাপাশি উপস্থিত থাকবেন জয়েন্ট চিফ অফ স্টাফ। পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ক সিদ্ধান্ত নেয় এনসিএ। এই অথরিটির হাতেই পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার রয়েছে। তাহলে এরপর কি বড় কিছু ভাবছে পাকিস্তান? এমনিতেই সমানে হামলা চালাচ্ছে পাকিস্তান ও ভারত। ড্রোন মিসাইল থেকে কিছুই বাদ রাখেননি তারা। তাহলে কি এবার পাকিস্তান ও ভারত পরমাণু বোমা নিক্ষেপ করার প্রস্তুতি নিতে চলেছে? এ নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে সব মহলে। আবার এক মহল বলছে এটা পাকিস্তানের চাল মাত্র, কারণ পরমাণু শক্তি ব্যবহার করলে তার পরিণাম কি হতে পারে তা ভালো মতোই জানে পাকিস্তান। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও রয়েছে। পাকিস্তান পরমাণু শক্তি ব্যবহার করলে চুপ করে বসে থাকবে না ভারতও। পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে ভারতবর্ষেরও, যা আরো সাংঘাতিক হতে পারে। সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি। পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে আনছে এবং বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে কঠোর হিন্দুত্ববাদ ভারত। এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি এমন তথ্য জানান। পাকিস্তানের সেনাদের মুভমেন্টের পরিপ্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে বলেও মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা। তাহলে কি বড় সড় হামলা হতে যাচ্ছে এবার? তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে আনছে, যা নির্দেশ করছে উত্তেজনা আরো বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা। সোফিয়া আরো বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। পাকিস্তানের সব ধরনের বৈরিতার জবাব সফলভাবে দেয়া হবে। উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনীর রয়েছে সেটি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। যদি পাকিস্তান সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয়, ভারতের এমন দাবির পর পাকিস্তান এখন পর্যন্ত নিশ্চিত করেননি তারা সেনাদের সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে কিনা। এদিকে মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে হামলা চালানো শুরু করে। এবার আরো শক্তিশালী ফাতা-2 ক্ষেপণাস্ত্র ছুড়ছে পাকিস্তান। ভোররাতে প্রথম প্রহরে ফাতা-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরীফের বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দাবি করে যে ভারত তাদের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নূর খান ঘাঁটি, চাকুয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপর বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে পাকিস্তানও কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতা-2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভারতীয় সূত্র দ্য ইকোনমিক টাইমসকে জানিয়েছে, ফাতা-2 ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে, ফলে তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। ফাতা-2 হলো পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক 2021 সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এটিকে ফাতা-1 সিস্টেমের একটি আপগ্রেড সংস্কার হিসেবে বিবেচনা করা হয়, যার পরিসর বর্ধিত এবং আরো নির্ভুল। ফাতা-2 ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা প্রায়
250 থেকে 400 কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এবং সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি একটি টার্মিনাল গাইডেড সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে উড্ডয়নের চূড়ান্ত পর্যায়েও তার পথ সামঞ্জস্য করতে সাহায্য করে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হানতে ইনসিরিয়াল নেভিগেশন বা স্যাটেলাইট গাইডেড ব্যবহার করে। এটিকে ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। সকালে এ তথ্য জানায় জিও টিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতা-2 ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তেল আবিবে আবার সতর্কতামূলক সাইরেন, ইসরায়েলের অপরাধের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও ড্রোন দিয়েও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেল আবিবের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধের প্রতিশোধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইসরায়েল সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, তা আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ভূখণ্ড থেকে 2000 কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয় এবং তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের 200টিরও বেশি স্থানে সাইরেন বাজানো হয়। পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধলে পাকিস্তান ভারতের পরিণতি কি হবে? কয়েক দশকের মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে সবচেয়ে বড় সামরিক সংঘাতের পর কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কি হতে পারে পাক ও ভারত যুদ্ধের পরিণতি? এই প্রতিবেদনে ইতিহাস, সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক গবেষণার আলোকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে সংঘাত মানেই শুধু সামরিক সংঘর্ষ নয়, বরং এটি ডেকে আনতে পারে চরম মানবিক বিপর্যয়, সেই সাথে পরিবেশগত ধস এবং অর্থনৈতিক সংকট। পরিস্থিতি এখন অনেকটাই ইসলামাবাদের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারতের পক্ষ থেকে কাশ্মীরে সামরিক হামলার পর পাকিস্তান প্রতিশোধের হুমকি দিলেও সীমান্তে গোলাবর্ষণ ছাড়া বড় ধরনের পদক্ষেপ এখনো নেয়নি। তবে ভারত অভিযোগ করেছে জম্মু, উধমপুর ও পাঞ্জাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও ভারত পাকিস্তান চলমান সংঘাত পূর্ণমাত্রায় যুদ্ধে পরিণত হয় আর কেবল তা প্রচলিত অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবুও ফলাফল হবে বিপর্যয়কর। এতে করে প্রাণ হারাতে পারে 20 থেকে 50 হাজার ভারতীয় ও 15 থেকে 40 হাজার পাকিস্তানি সেনা। কিন্তু সবচেয়ে বড় আঘাত আসবে নিরীহ সাধারণ মানুষের উপর। পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠক IPPNW এর হিসাবে শুধু বোমা বর্ষণেই ভারতে 1 থেকে 2.5 লাখ এবং পাকিস্তানে 80,000 থেকে 2 লাখ সাধারণ মানুষ প্রাণ হারাতে পারে। আর যদি যুদ্ধ পৌঁছে যায় পরমাণু অস্ত্র ব্যবহারের স্তরে, তখন পরিস্থিতি হবে আরো ভয়াবহ। 100টি পারমাণবিক বোমা ব্যবহার করলে এক সপ্তাহেই প্রাণ হারাতে পারে 5 থেকে প্রায় 13 কোটি মানুষ। এই বিস্ফোরণের ধোঁয়া সূর্যের আলোতে বাধা সৃষ্টি করে ডেকে আনবে এক দীর্ঘ পারমাণবিক শীতকাল, যা পুরো দক্ষিণ এশিয়ার কৃষি উৎপাদন থামিয়ে দিতে পারে। ফলে তৈরি হবে ভয়াবহ বৈশ্বিক খাদ্য সংকট। প্রচলিত যুদ্ধেই ভারতের ক্ষতি হতে পারে 30 থেকে 50 লাখ কোটি টাকা, পাকিস্তানের 10 থেকে 20 লাখ কোটি। মুম্বাই, গুজরাট, করাচি, লাহোরের মতো বাণিজ্য শহর প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই যুদ্ধের ফলে। আর পরমাণু যুদ্ধে এই ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে 5 থেকে 10 ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে শেষমেশ যুদ্ধ সবচেয়ে ভয়াবহ রূপ প্রকাশ পাবে চরম মানবিক বিপর্যয়ে। UNHCR জানিয়েছে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে ঠাঁই নেবে বিভিন্ন শরণার্থী শিবিরে, আর সেখানে খাদ্য, পানি ও ঔষধের অভাবে শুরু হবে মৃত্যুর মিছিল। গঙ্গা ও সিন্ধুর মতো নদীতে পারমাণবিক ও রাসায়নিক দূষণে কৃষি ও পানীয় জল হয়ে উঠবে চরম মাত্রায় বিষাক্ত। অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও পৌঁছে যাবে চরম মাত্রায়। আন্তর্জাতিক সংকট গবেষণা সংস্থা ও ব্রুকিংস এর গবেষণায় উঠে এসেছে যুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশেই বাড়তে পারে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা।